গত 22শে আগস্ট হয়ে গেল আমাদের ভোলা জেলার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে নিয়ে মিটআপের আয়োজন। এই প্রথমবারের মতো 2025 সনে আমাদের ভোলা জেলার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে নিয়ে যে মিটআপের আয়োজন করেছেন, সেই আয়োজনে কি কি আয়োজন করেছেন এবং কারা কারা সেখানে উপস্থিত ছিলেন তা নিয়ে বিস্তারিত রয়েছে আমার এই ভিডিওতে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ভোলা জেলার যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের মিটআপের আয়োজনে। ভালো আছেন? ভালো আছেন? এখানে একটা এন্ট্রি, একটা হচ্ছে ডিনারের জন্য, আর একটা রাইফেল ড্র, আর একটা টি শার্ট দিবে। লিফট আছে, আমরা লিফটে উঠবো। লিফটে উঠে গেলাম। আমাদের ভোলা জেলার যে কন্টেন্ট ক্রিয়েটরের মিটআপের আয়োজন করেছেন সেটা করেছেন দি প্যাভিলিয়ন রেস্টুরেন্ট অ্যান্ড রুফটপের 5তলাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। দাদু হোয়াটসঅ্যাপ নোয়াখালী। আমি থ্যাংক ইউ। উনি হচ্ছে আমাদের ভোলা ডিস্ট্রিক্টের সবচেয়ে সুদর্শন পুরুষ মডেল বিজনেসম্যান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, প্রবেশের পরে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে দিয়েছেন। সেটা শাকিল ভিডিও করতেছেন আমাদের এই অনুষ্ঠানে, আপনার কাছে কেমন লাগতেছে একটু বলেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। নাজিম খান ভাই, আপনারা মঞ্চে চলে আসেন। আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন যে আপনাদের এই সংগঠনটি সুশৃঙ্খল। এখানে আমাদের মান্যবর সিভিল সার্জন সাহেব রয়েছেন। কারণ এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা কিন্তু সহজ কথা না। আমরা এর আগে অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, মানে আমি জানি যে কতটুকু কষ্ট বা কি পরিমাণ যন্ত্রণা এই মানুষগুলো সেটা জানে। অনেক অনেক বাধা আসে এরকম প্রোগ্রামে, অনেক রকমের উল্টাপাল্টা কথাও হয়। সব কিছুরে অতিক্রম করে আজকে এই জায়গাটায় মানুষগুলো আসছে। সবাই একটু প্লিজ দয়া করে মানুষগুলো একটু হাততালি দেন, আরো জোরে হাততালি হবে। ভোলা একটি সম্ভাবনাময় জেলা। আর্থ সামাজিক অবস্থানের দিক থেকে ভোলা হয়েছে বাংলাদেশের 17 নম্বর জেলা। খাদ্যে উদ্ধৃত একটি জেলা, যেই জেলার উৎপাদিত খাদ্যশস্য দিয়ে আরো 6টি জেলায় মানুষ ভরণ পোষণ করতে পারে। এই পর্যায়ে আমরা পরিচিত হব লাল মহলের কন্টেন্ট ক্রিয়েটর। নাজিম ভাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি রাজেশ খান, আমার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী। আসসালামু আলাইকুম। জাদুশিল্পী হক সাহেব রানা, জাদুশিল্পী হক সাহেব রানাকে এখন মাইক্রোফোন দিব আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। রানা। হ্যালো চেক। আমাদের ভোলা কন্ট্রিবিউটর সরাসরি লাইভে দেখতে আছেন আপনারা। নোয়াখালী আছেন নি? আসেন। হ্যাঁ, সবুজ কালার, লাল কালার, হ্যাঁ ওকে, দুইটা ভালো। হ্যাঁ, নারা দিচ্ছে ভাই, দেখেন কিন্তু সবাই নারা দিচ্ছে কিন্তু। হাতের বাম ছেড়ে দিয়ে বাংলাদেশের পতাকা, জাদুশিল্পী অক্ষয় রানার জন্য জোরে একটা হাততালি হবে না? বাংলাদেশের পতাকা, বাংলাদেশ, এই পতাকার জন্য কি সবাই হাততালি হবে না? সকল ভোলাবাসী, আমরা সকল ভোলাবাসী। ঠিক আছে, একটা উঠাবা, ঠিক আছে। আমাদের এই ভোলা জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের আয়োজনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমরা যদি বেঁচে থাকি আগামী বছর আরো বড় করে আয়োজন করব ইনশাল্লাহ।